আসসালামু আলাইকুম। মডেল হলেই কি আকাশ সমান অহংকার, নাকি হাতে দু চারটা ফলোয়ার থাকলে মুরব্বীদের সম্মান করার শিক্ষাটা মাথা থেকে উঠে যায়? মনিকা কবির, আপনার এই বিচ্ছিরি আচরণ দেখে পুরো দেশ আজ লজ্জিত। একজন বয়স্ক মানুষের গায়ে হাত তোলার সাহস আপনি কোথায় পান? রাস্তায় অসামাজিক পোশাক পরে চলাফেরা করা আপনার ব্যক্তিগত রুচি হতে পারে, কিন্তু আপনার বেয়াদবি যখন আমাদের সামাজিক মূল্যবোধে আঘাত করে, তখন আমরা চুপ থাকবো না। মুরব্বী মানুষটা ভুলবশত কিছু করলেও তার সাথে কথা বলার কি কোনো ভদ্রভাষা আপনার জানা ছিল না? আপনি কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন? সবচেয়ে হাস্যকর বিষয় হলো, আমি চলে যাচ্ছি দেশ থেকে। ছবি থাকুক, আমাকে নিয়ে একটা ক্ষতি। যখন মানুষ আপনার অন্যায়ের প্রতিবাদ করলো, তখন আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার নাটক শুরু করলেন। দোষ করেছেন আপনি, আর অপছন্দ করছেন এই দেশকে। আসলে নিজের দোষ, নিজের অপরাধ ঢাকার জন্য ভিকটিম কার্ড খেলা আপনার মতো মানুষের পুরনো অভ্যাস। মনে রাখবেন, এদেশটা আপনার মতো বেয়াদবদের দম্ভ দেখানোর চরণভূমি নয়। আধুনিকতা মানে বেয়াদবি নয়, আধুনিকতা মানে অসভ্যতা নয়। যারা সস্তা জনপ্রিয়তার জন্য আমাদের সংস্কৃতি আর মুরব্বীদের অপমান করে, তাদের বয়কট করার সময় এসেছে। মনিকা কবির, এদেশের মানুষের কাছে আপনি ক্ষমা চান, নতুবা এই মানুষরাই আপনাকে উচিত শিক্ষা দেবে। আপনি সাংবাদিক হন বা সাধারণ মানুষ, অন্যায় দেখে চুপ থাকাটা অপরাধ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।